আর আমার শাশুড়ি শ্বশুর এরা শুধু বিশ্রাম করবে, আর পরিশ্রম করবেন আপনারা। বুঝতে পেরেছেন? জ্ঞান হওয়ার বয়স থেকেই আমি জেঠুমণি আর বড় মাকে এই বাড়িতে কাজ করতে দেখেছি, আর দেখতে দেখতে অভ্যেস হয়ে গেছে। কেউ কখনো ভেবে দেখেছে বড় মা ক্লান্ত হয়ে যেতে পারে, জেঠুমণি অসুস্থ হয়ে যেতে পারে? কি দাদা ভাই, কখনো ভেবে দেখেছিস? বাবা কেমন আছো? মা, তোমার কাজ করার কোনো দরকার নেই, তুমি আজ একটু বিশ্রাম নাও, একটু রেস্ট করো, আমি আছি তো। কখনো বলে দেখেছিস তাদেরকে? বলিস। কিন্তু এখন থেকে এইসব কথাবার্তা বলতে শেখ। বড় মার দিকে তো তাকাসনি, তবে তাকাতে শেখ। যেদিন বরের উপর রাগ কমে যাবে সেদিন তো চলেই যাবে। আমার কারোর ওপর কোনো রাগ হয়নি। তাহলে বুঝি এমনি এমনি ঘর ছেড়ে চলে এসেছো? ঘরই ছিল না তো ঘর ছাড়বো কি করে? বর ছিল, ঘর ছিল না মানে? থাক না দিদি এসব কথা। আচ্ছা ঠিক আছে, থাক। যেদিন তুমি মন থেকে বলবে সেদিন না হয় শুনবো। দেখো, আমি তোমার দিদির মতো, তোমাকে বিশ্বাস করলাম, আশা করি সেই বিশ্বাসের মর্যাদা রাখবে। দিদি তোমরা সবাই মিলে বারবার করে এই একই কথা কেন বলছো বলো তো? দেখো, আমার উপরে যদি সন্দেহ থাকে তাহলে। না না, সন্দেহ নেই, আসলে ভরসা করতে চাইছি। আবারও একবার বলছি, আয়ুষ ভাই ভীষণ ভালো একজন মানুষ, একেবারে দেবতা তুল্য। আয়ুষ ভাইয়ের মতো মানুষ হয় না। আমরা তো দুঃস্বপ্নেও ভাবতে পারি না আয়ুষ ভাইয়ের কপালে এরকম দুর্যোগ নেমে আসবে। তাই বারবার বলছি, আয়ুষ ভাই সত্যি একজন ভালো মানুষ। মেঘনার সাথে আয়ুষ ভাইয়ের বিয়েটা ওর বাড়ির মানুষজনেরা মেনে নিতে পারেননি বলেই ওদেরকে এতদিন দেশের বাইরে থাকতে হয়েছে। তাহলে এখন উনি কি করবেন? মানে চলে যাবেন নাকি এদেশেই থাকবেন? যদিও এই নিয়ে এখনো সেরকম কোনো কথাবার্তা হয়নি, কিন্তু যতদূর জানি আয়ুষ ভাই বাচ্চাটাকে রাখতেই এখানে এসেছে। কিছুদিন থাকবে, তারপর বাচ্চাটাকে এখানে রেখে ও আবার ফিরে যাবে, আর তখন তোমারও মুক্তি। কিন্তু ওনার চলে যাওয়ার সঙ্গে আমার কি সম্পর্ক? তুমি কিন্তু আবার আজকালের মধ্যেই বলে ফেলো না যে তুমি চলে যেতে চাও, তাহলে কিন্তু আয়ুষ ভাই খুব বিপদের মধ্যে পড়ে যাবে। আয়ুষ ভাইকেও তো একটু সময় দিতে হবে, বলো? হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। আমার তো মনে হয় এই বাচ্চাটার ওপর তোমার মায়া পড়ে যাবে, তারপর দেখা যাবে আয়ুষ ভাই চলে গেছে, কিন্তু তুমি আর ছেড়ে যেতে পারলে না। কি বলছো তুমি এসব দিদি? মানে তোমরা কি চাইছো যে আমি সারা জীবন এখানে বেবি সিটার হয়ে থাকি? আসলে কি বলতো, আমরা গ্রামের সহজ সরল মানুষ, অত শত কঠিন শব্দ আমরা বুঝি না। একটা বাচ্চাকে মানুষ করার সাথে বেবি সিটিং এর কি সম্পর্ক সেটা আমার কাছে পরিষ্কার নয়। তবে এটুকু জানি যে একটা বাচ্চাকে যখন কোলে পিঠে করে মানুষ করা হয় তখন তার সাথে গোটা মনটা জুড়ে যায়। তার জন্য আমরা নিজের জীবনটাও দিতে পারি। যদি কিছু ভুল ভুলে থাকি ক্ষমা করে দিও আবিরা। দিদি দিদি সরি দিদি, তুমি কি রাগ করলে? না, আসলে তোমরা শহরের মেয়ে, তোমাদের জীবনধারা ভাবনা চিন্তা আমাদের থেকে অনেক আলাদা, আমাদের সাথে মিলবে কেন বলো? দেখো, আমি সত্যি বলছি, আমি সেভাবে কথাটা বলতে চাইনি। আর সত্যি কথা বলতে আমি অনেক বড় অসুবিধার মধ্যেই পড়েছি। আচ্ছা আবিরা, তোমার মা আছে? না না না, ওকে আমার কোনো ব্যাপারে দরকার নেই, ওর সাহায্যের কোনো প্রয়োজন আমার নেই। কুলিগিরি করে খাবো তাও ভালো, ওর সাহায্য নেব না। তবে লালন, এটা এখন তোমার বাড়ি,
তুমি এখন থেকে যা নিয়ম কানুন করে দেবে সেটা মানতে আমরা বাধ্য। এবারে ও দেখুক, ও বুঝুক যে কত ধানে কত চাল। এতদিন তো হাওয়ায় হাওয়ায় ঘুরে বেরিয়েছে, এবার আকাশ থেকে নেবে মাটিতে পা রেখে দেখুক। শোনো, একটা কথা বলি, আমি যদি জানতাম না যে এই বাড়িটা আসলে তোমাদের নয়, ভবিষ্যতে অন্যের অর্ডারে এই বাড়িতে চলতে হবে আর এই সংসারে কাজ করতে হবে, তাহলে আমি আর যাই করি এই বাড়িতে বিয়ে হয়ে আসতাম না। কি তুমি কিছু বলবে? এখন তো জানলেন, তাহলে এবার বিয়েটা ভেঙে দিন। বিয়েটা ভেঙে দিয়ে এই বাড়ি থেকে চলে যান। কিন্তু এই বাড়ির শর্ত না মানলে এই বাড়িতে তো থাকা যাবে না, এই বাড়ি থেকে চলে যেতে হবে। রাজাদা, তুমিও একবার ভেবে দেখো, তোমার বউ বিয়ে ভেঙে দিতে রাজি, কিন্তু কাজ করতে রাজি না। তাহলে একবার ভাবো তো, যে তোমার মা এতদিন ধরে মুখ বুজে দিনের পর দিন কিভাবে পরিশ্রম করে গেছে, তার কষ্ট হয়নি? লালু, লালু বাবা শোনো, আমার কথা শোনো। আজ আমি কাজটা করে দিই, কাল থেকে ও কাজ করবে। কেন বড়দি, দয়া করছো নাকি? মেজু, দয়া কেন করব? তা এটা লালনের বাড়ি, ও যেটা বলবি সেটা তো শুনতেই হবে। শোন না, তুই কাল কাজ করিস, আমি তোকে সাহায্য করে দেবো। না মা, আপনি সাহায্য করতে পারবেন না। তাহলে আমি কি করবো লালু? কেন? তুমি আমাকে আদর করবে আর খাইয়ে দেবে, ঠিক আছে না? দেবো সেটা তো। দেখুন মা, আপনি ঠিক করবেন আপনি কি করবেন না করবেন, কিন্তু এই বাড়িতে কাজ করবে দুজন, এই বাড়ির মেজ বউ আর এই বাড়ির পুত্রবধূ, আর কেউ না। এই দেখো মুখি, এক গ্লাস জল নিয়ে এসো তো আমার জন্য। হ্যাঁ, এই দুনিয়া আমার কেউ নেই, কেউ নেই আমার। আরে এত কষ্ট করে সাজিয়ে দিলাম, এখন চোখ ভর্তি জল, আর এই জলটা যদি চোখ থেকে টস করে পড়ে না, গোটা সাজটাই মাটি হয়ে যাবে। ওরা কিন্তু এক্ষুনি ডাক দেবে। জয়শ্রী, আরে কতক্ষণ সময় লাগাচ্ছ? হ্যাঁ আসছি। দেখেছো ওরা কেমন তাড়া দিচ্ছে? আর আয়ুষ ভাইও নিজের বাড়িতে যাওয়ার জন্য একেবারে উন্মুখ হয়ে আছে। এতগুলো বছর পর বাড়ির মানুষজনদের সাথে দেখা হচ্ছে না, আর বাড়ির মানুষেরাও নিশ্চয়ই অপেক্ষা করছে, তারাও আয়ুষ ভাইকে দেখবে, বাড়ির বউকে বরণ করে বাড়িতে তুলবে। উৎসবের আমেজ গোটা বাড়ি জুড়ে। চলো চলো তাড়াতাড়ি চলো। ও তোমরা এসেছো? এই দেখো আমি ওকে সাজিয়ে দিয়েছি, কেমন দেখাচ্ছে বলো? মার্ভেলাস, দারুণ লাগছে। একদম মনে হচ্ছে আয়ুষ তার বউ আর বাচ্চা নিয়ে বাড়ি ফিরছে। হ্যাপি ফ্যামিলি। কি হচ্ছে সঞ্জয়, কি বলছিস এসব? ও আপনি কিন্তু মাইন্ড করবেন না প্লিজ। আসলে আমি ব্যাপারটা কনভিন্সিং করার জন্যই বলছিলাম। আসলে সবাই তো এইভাবে ভাববে, সেই কথাটাই বলছিলাম। আমরা তো সবাই জানি এটা একটা নাটক হচ্ছে, হ্যাঁ, সেই হিসেবেই বলছিলাম। এবার যাওয়া যাক। হ্যাঁ চলুন। হ্যাঁ, Roshna